আবারও ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। হামলার হাত থেকে বাঁচতে জনগণকে সরে যাওয়ার অনুরোধ করেছে ইসরায়েলি প্রশাসন। ইরানের এই হামলা ঠেকাতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে বলেও দাবি আইডিএফের। এই পরিস্থিতিতে নিরাপত্তা বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে ইসরায়েলের আগ্রাসনের বিপরীতে দৃঢ় থাকার জন্য নিজ দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার এক্সে দেওয়া পোস্টে এই আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলের সহায়তা চাওয়ার বিষয়টি দুর্বলতার লক্ষণ বলে মন্তব্য করেছেন সর্বোচ্চ এ নেতা। এদিকে চলমান সংঘাত নিয়ে ফোনালাপ সেরেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ফোনালাপে ইসরায়েলের ইরান বিরোধী পদক্ষেপের নিন্দা জানিয়েছেন এই দুই বিশ্ব নেতা। চলমান সংঘাতে পুতিন আবারও মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছে ক্রেমলিন। আন্তর্জাতিকভাবে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে এই আলোচনাকে গুরুত্বের সঙ্গে দেখছে আন্তর্জাতিক মহল। আর ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। এছাড়া ইরান সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে দেশটি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।